হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ অনেকে আমাকে কমেন্ট করছিলেন অনেকদিন থেকে যে ভাইয়া অস্ট্রেলিয়াতে আমরা ট্রেড কোর্স করতে চাচ্ছি, যে কোন ট্রেড কোর্সটা করব আর কোন ট্রেড কোর্সে আসলে বা কোন ট্রেড কোর্স করলে আমাদের পিআর পাওয়াটা ইজি হবে। আজকে আপনাদেরকে জাস্ট দুইটা ট্রেড কোর্সের কথা বলবো, জাস্ট দুইটা ট্রেড কোর্স যেগুলো আপনারা করলে ভবিষ্যতে পিআর পাবেন। সো অনেকে অনেক কোর্স করে, দেখা গেছে পরে 2-3 বছর পরে ওই কোর্সটা পিআর লিস্টেড থাকে না, লিস্ট থেকে ওটা সরাই নেয়, যার কারণে অনেকে পিআর পায় না। অনেকে কনফিউজ থাকে যে ডিরেক্ট এখানে অস্ট্রেলিয়াতে ব্যাচেলর এসে বা মাস্টার্সে এসে এরপরে কি ডিরেক্ট আপনার ট্রেড কোর্সে চলে যাবে কিনা, এটা নিয়ে অনেকে কনফিউজ থাকে। সো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, সংক্ষিপ্তভাবে শেষ করে দিব, লং করবো না, কারণ আমি বাসা যেতে হবে, শিপ মাত্র শেষ করলে অনেক দেরি হয়ে গেছে এমনিতে। তো জাস্ট সংক্ষিপ্তভাবে দুইটা পয়েন্ট বলে আপনাকে ভিডিওটা আজকে শেষ করে দেবো এখানে। তো আমরা মেইন পয়েন্টে চলে যাচ্ছি, আমরা ভিডিওটা লং করবো না। প্রথম হচ্ছে যে আপনি যদি ট্রেড কোর্স করেন, আপনি এটা চিন্তা করলে যে আপনি বাংলাদেশ থেকে ডিরেক্ট ট্রেড কোর্স নিয়ে আসতে চান, সেটা কিন্তু বাংলাদেশ থেকে পসিবল না। আবার আপনারা অনেকে চিন্তা করেন যে অস্ট্রেলিয়া আসে মাস্টার্সে হোক বা ব্যাচেলরে হোক, আপনারা এসে এরপর ডিরেক্ট ট্রেড কোর্সে চলে যাবেন এক সেমিস্টার পরে। এটা হচ্ছে সবচেয়ে চরম বোকামি, প্লাস নিজেকে নিজে শেষ করা। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে নিজে কেউ শেষ করে, সেটার উত্তর হচ্ছে যে ধরেন আপনি ট্রেড কোর্স করতে আসলেন, আপনি ব্যাচেলর থেকে ট্রেড কোর্সে চলে গেলেন, তো এইতে আপনার কী লস হবে আমি বলি। এতে আপনার লস হবে কি, আপনি যখন বাংলাদেশে যাবেন তখন হচ্ছে যে আপনাকে ইমিগ্রেশন অফিসার ধরবে, আপনার প্রোফাইল চেক দিবে, আপনার প্রোফাইলটা দেখবে যে আপনার কোর্স সব কিছু ঠিক আছে কিনা। যদি দেখে যে আপনি মেইন কোর্স থেকে ট্রেড কোর্সে চলে গেছেন, ডিপ্লোমাতে চলে গেছেন, ডিরেক্ট আপনারে ডিফল্ট করে দেবে আর ঢুকতে দেবে না। এই একটা প্রথম সমস্যা। দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে যে আপনি যখন পিআর জন্য ভবিষ্যতে অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আপনার পিআর পাওয়ার পসিবিলিটি অনেক কম থাকবে, ঠিক আছে। এখন পিআর পাওয়ার পসিবিলিটি কেন কম থাকবে সেটা আমি একটু সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করব। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আপনি যদি ডিরেক্ট ট্রেড কোর্স করেন, সেক্ষেত্রে আপনি তেমন একটা ভ্যালু পাবেন না যদি আপনি ভালো একটা ট্রেড কোর্স না করেন। অনেক ট্রেড কোর্স আছে, আপনি কোনটা করেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। তবে আমার সাজেশন থাকবে যেগুলো হচ্ছে যে টপ নোজ ট্রেড কোর্স, ওগুলো করেন। এখন টপ নোজ ট্রেড কোর্স কোনগুলো সেগুলো আমি বলতেছি। টপ নোজ যে ট্রেড কোর্স সেগুলো হচ্ছে যে আপনার কুকারি, ইলেকট্রিশিয়ান, তারপর হচ্ছে যে আপনার কার্পেন্টার, প্লাম্বিং। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, সবচেয়ে বেস্ট যেটা, সেটা হচ্ছে যে কুকারি, ইলেকট্রিশিয়ান। আপনি এই দুইটা কোর্স যদি করতে পারেন অস্ট্রেলিয়াতে এসে ট্রেড কোর্স, তাহলে আপনার পিআর পাওয়ার পসিবিলিটি অনেক হাই অন্যান্য ট্রেড কোর্সের তুলনায়। এখন জাস্ট আমি বলি এই ট্রেড কোর্সগুলো কীভাবে আপনি করবেন। ধরেন আপনি ডিরেক্ট ব্যাচেলর আসলেন বা মাস্টার্সে আসবেন, আসার পরে ডাইরেক্ট আপনি ট্রেড কোর্সে ভুলে চলে যাবেন না। আপনি একটা কাজ করতে পারেন, ধরেন অনেকে হচ্ছে যে ফাইন্যান্সিয়াল সমস্যা থাকে বা ফাইন্যান্সিয়াল অনেক স্টেবল না, তো অনেকে কী করে, আপনার ব্যাচেলর আসলে বা মাস্টার্সে আসলে যদি ইউনিভার্সিটিতে আসে, সেক্ষেত্রে হচ্ছে ওরা এক সেমিস্টার পরে একটা ইনস্টিটিউট অথবা একটা কলেজে চলে যায়, যেগুলো হচ্ছে টিউশন ফি লাইক পার সেমিস্টার $6,000-7,000, সো যেটা ইজিলি ম্যানেজ করতে পারে, মানে একটা জব করলে হয়ে যায়। এখন আপনি যদি একটা কাজ করেন, সেটা আপনার জন্য বেস্ট হবে পিআর পাওয়ার ক্ষেত্রে। সেটা হচ্ছে ধরেন আপনি একটা কোর্সে আসলেন ব্যাচেলর করার জন্য বা মাস্টার্সে আসলেন, যেটা হচ্ছে আপনার পিআর লিস্টে আছে, কিন্তু যে কোর্সটা আপনি বর্তমানে করতেছেন ব্যাচেলর কিংবা মাস্টার্স, সেটা যে আপনার 2-3 বছর পর যে পিআর লিস্টে থাকবে সেটা আপনি শিওর না। সো আপনি নিজেকে সেফ রাখার জন্য একটা কাজ করতে পারেন। আপনি যেহেতু কলেজ বা ইনস্টিটিউটে চলে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি একটা ট্রেড কোর্স করতে পারেন। ট্রেড কোর্স 1 বছর 2 বছরের হয়। আপনি যদি করে রাখতে পারেন, স্কিল যদি অ্যাচিভ করতে পারেন, তখন আপনার সার্টিফিকেটও থাকলো, আপনার স্কিলও থাকলো। ধরেন আপনি যে সাবজেক্টে ব্যাচেলর করলেন বা মাস্টার্স করলেন, সেই সাবজেক্টটা 2 বছর পর উঠে ফেলছে, তখন আপনি ট্রেড কোর্স করে রাখছেন, কিন্তু আপনি দেখতেছেন যে আপনার যে ট্রেড কোর্সটা করছেন সেটা ভ্যালু অস্ট্রেলিয়াতে আছে, সেটা ডিমান্ড অনেক হাই। তো আপনি ওই ট্রেড কোর্স যেটা করছেন সেটাতে আপনি টিআর নিয়ে নেবেন। টিআর নেওয়ার পরে আপনি যখন একটা ফুল টাইম জব ম্যানেজ করতে পারবেন ওই যে ট্রেড কোর্স যেটা করছেন সেটা, তখন আপনার জন্য পিআর একদম ইজি হয়ে যাবে পাওয়াটা, কারণ আপনি পয়েন্ট কালেক্ট করতে পারবেন ইজিলি। কিন্তু আপনি যদি ডিরেক্ট আইসা ব্যাচেলর থেকে ট্রেড কোর্সে চলে যান, সেক্ষেত্রে আপনার পিআর পাওয়া অনেক টাফ হয়ে যাবে, কারণ ওরা আপনার প্রোফাইল সব দেখবে, বুঝবে, ঠিক আছে। এটা ওই দেখাইলাম যে কীভাবে ভবিষ্যতে পিআর পাওয়ার পসিবিলিটি আপনারা হাই রাখতে পারেন। আপনাদেরকে জাস্ট একটা ওয়ে দেখালাম যে ট্রেড কোর্স আপনারা যদি কীভাবে করেন,
আপনারা যদি ব্যাচেলার পাশাপাশি একটা ট্রেড কোর্স করে রাখেন তো ভবিষ্যতে আপনাদের পিএর পাওয়াটা অনেকটা ইজি হয়ে যাবে। তো দেখেন যারা নেক্সট ইন্ডিয়াকে আসবেন, যদি ফ্যামিলি সাপোর্ট না দেয়, যদি নিজে টিউশনে নিজে ম্যানেজ করেন বা হিমশিম খান, সেক্ষেত্রে ব্যাচেলর থেকে আপনার যদি বা মাস্টার থেকে যদি কলেজ বা ইনস্টিটিউটে যান, সেক্ষেত্রে আপনার একটা ট্রেড কোর্স করে রাখতে পারেন নিজেকে সেফ রাখার জন্য। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই ভিডিওটা লং করবো না। আর কী ধরনের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজে ফলো দিয়ে রাখবেন। কোনো কোয়ারি থাকলে পেজে অথবা ইনস্টাগ্রামে নক দিবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।